সেনগুপ্ত বাড়ির সবাই রানীর মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়ে। এরপর সেখানে রিতম এসে পিঙ্কিকে বলে, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। রানীর যারা শত্রু আমি সবার নামই বলবো, তোমার নামও বলবো। এই কথা শুনে পিঙ্কি বিনায়কবাবুকে বলে, তুমি শুনলে ও কি বলল? রানী মারা যাক এটা তো আমি চাই না। বিনায়কবাবু শুক্লা আর পিঙ্কিকে বলে, এবার তোমাদের 16 গলা পূর্ণ হলো, ও আর তোমাদের জ্বালাবে না। রানীর এই মৃত্যু সংবাদ তোমাদের অপরাধ বোধে ভোগাবে, আজীবনকাল কুড়ে কুড়ে খাবে। তারপর পুনু বিনু এসে বলে যে ছোট বৌদির ঘর থেকে এই চিঠিটা পাওয়া গেছে। বিনায়কবাবু পুনুকে বলে, এই চিঠিটা পড়। সেই মুহূর্তে দুর্জয় সেখানে আসলে শুক্লা দুর্জয়কে জড়িয়ে কান্নাকাটি করে। এরপর দুনি দুর্জয়কে দেখে বলে, মার কাছে যাব। এই কথা শুনে দুর্জয় দুনির কাছে এসে দুনিকে জড়িয়ে ধরে। তারপর মাধুরী রানীর লেখা চিঠিটা দুর্জয়ের কাছে দেয়। দুর্জয় সেই চিঠিটা পড়ে জানতে পারে যে এই সমস্ত ঘটনার মধ্যে কারোর একটা চক্রান্ত আছে, সেটা আমি প্রমাণ করব। আর সেই দিন তুমি নিজের ভুলটা বুঝতে পারবে আর আমার কাছে ক্ষমা চাইবে। আমার কেন জানি না মনে হচ্ছে, আমার সিক্স সেন্স বলছে যে তোমার থেকে আমাকে অনেকটা দূরে কেউ সরিয়ে দেবে। তবে সমস্ত বাধা কাটিয়ে আমরা এক হবই, আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি আসতে পারে না। এই সমস্ত লেখা পড়ে দুর্জয় রানীর কথা ভেবে কাঁদতে থাকে।